আচ্ছা, আগের ক্লাসগুলোতে আমরা উইভিং প্রিপারেটরি, উইভিং এর সংক্রান্ত টোটাল একটা ধারণা নেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ সেখানে আমরা বলার চেষ্টা করছি যে কিভাবে করে উইভিং হয়, মানে আলটিমেট প্রোডাক্ট কি উইভিং কাপড়, যে কাপড়টা ইন্টারলেসমেন্টের মাধ্যমে তৈরি হয়। কাপড়টা পাই কোথায়? লুমের পরে, লুমে কাপড়টা হয় ওয়ারপিয়ার এবং ওয়েফটিয়ারের ইন্টারলেসমেন্টের মাধ্যমে। সেখানে বেশ কিছু ফাংশন হয়, যেমন শেডিং হয়, শেড ফর্ম করে, পিকিং হয়, বিট আপ হয়, টেক আপ হয়, লেট অফ হয়। এখানে বেশ কিছু পার্টস সংশ্লিষ্ট আছে, এই সবগুলো মিলে কাপড় হয়। তো আলটিমেটলি কাপড়টা লুমে বানাইতে গেলে, মানে ওভেন কাপড় লুমে তৈরি করতে গেলে 2 সেট ইয়ার্ন দরকার হয়, ওয়ারপিয়ার্ন এবং ওয়েফটিয়ার্ন। সেখানে ওয়ারপিয়ার্নগুলোকে আবার একটা বিমে সাজাইতে হয়, যেটার মধ্যে আমরা প্রথমে ভাবে এটাকে বলি ওয়ার্প বিম বা প্রি বিম বা আনসাইজড বিম, তারপরে এটা আবার ফাইনাল বিম হয়, মানে উইভার্স বিম অথবা ফাইনাল বিম হয়। তো আমাদের এই মানে এই কাজগুলো করতে গেলে, এই যে উইভিং প্রিপারেশন করতে গেলে অথবা কাপড় বুনতে গেলে, তো সুতাগুলোকে তো কোথাও না কোথাও রাখতে হবে। ইয়ার্নকে তো এমনি ফেলে রাখতে পারবো না, ইয়ার্নকে কোথাও না কোথাও জড়িয়ে রাখতে হবে, পেঁচিয়ে রাখতে হবে, বা কোথাও কোনো একটা জায়গায় সংরক্ষণ করতে হবে। অথবা বড় আমি স্পিনিং মিল থেকে ইয়ার্ন কিনবো, তাহলে কীভাবে কিনবো? সুতা তো আর ব্যাগে ভরা যাবে না, নাকি? না বালতিতে ভরা যাবে? বালতিতেও ভরা যাবে না, ব্যাগেও ভরা যাবে না, তাহলে বস্তায় ভরতে হবে। তো বস্তায় ভরলে তো ছোটো ছোটো প্যাকেজ করে ভরতে হবে। তো ইয়ার্নকে এরকম হ্যান্ডলিং করার জন্য, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য, অথবা ইয়ার্ন আমরা ব্যবহার করার সময় বিভিন্ন প্যাকেজের মধ্যে তাকে সংরক্ষণ করি বা প্যাকেজের মধ্যে জড়িয়ে ফেলি। তো সেই সাপেক্ষে এই প্যাকেজগুলোর ক্লাসিফিকেশন আমরা দেখব। এই যত ধরনের মানে প্যাকেজ আছে, সুতাকে ধারণ করার যত প্যাকেজ আছে ওয়ার্ল্ড ওয়াইড, সবগুলোকে আমরা এই 3টা ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবো। মানে এটা হচ্ছে ওয়াইন্ডিং করার টেকনিকের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশনটা। আরও অনেকভাবে ক্লাসিফাই করা যায়, আরও কিছু টেকনিক আছে। তারপরে আমরা এটা পড়তেছি হচ্ছে কীভাবে ওয়াইন্ডিং করা হচ্ছে সুতার মধ্যে, মানে প্যাকেজের মধ্যে সুতাটাকে কীভাবে ওয়াইন্ডিং করা হয় তার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করতে পারি। যদি প্যারালালি কাজটা করা হয় তাহলে এটা একটা টাইপস, আর প্যারালালের একদম কাছাকাছি নেয়ার প্যারালাল বা নেয়ারলি প্যারালাল, সেটা আরেকটা টাইপস। আর যদি এরকম কোনাকুনি করা হয়, জড়ানো হয় সুতাটাকে কোনাকুনি, ডায়াগোনালি, ক্রসভাবে, তখন সেটাকে বলা হচ্ছে ক্রস ওয়েন্ড। তো প্যারালাল ওন প্যাকেজ হচ্ছে এই 2টা, একটা হচ্ছে ওয়ার্প বিম আর একটা হচ্ছে উইভার্স বিম। ওয়ার্প বিমে এই যে সুতাটা আছে তার পাশে সুতাটা, এরা একটার সাথে একটা প্যারালালি আছে না? বোঝা গেছে? একটা সুতার সাথে একটা সুতা কীভাবে থাকবে? প্যারালালি থাকবে। আর উইভার্স বিমেও তো সুতার সংখ্যা বেশি থাকে, এগুলো তো বলছি আগে যে এখানে সুতার সংখ্যা কম থাকে, এখানে সুতার সংখ্যা বেশি থাকে। সংখ্যা কম থাকুক বেশি থাকুক, তারা কিন্তু প্যারালালি থাকে। এবং আমাদের ওভেন কাপড়ের মধ্যে আমার যে কাপড়টা আছে সেখানে সুতাগুলো কি প্যারালালি আছে নাকি নাই? আলটিমেটলিও কিন্তু প্যারালালি থাকে। তো এই জন্য প্যারালাল প্যাকেজ হচ্ছে ওগুলা যেখানে সুতাগুলো একটার সাথে একটা প্যারালাল অবস্থায় ওয়াইন্ডিংটা হয়ে থাকে, জড়ানো হয়ে থাকে। ঠিক আছে, আমরা এটা পড়তেছি হচ্ছে নবমগত চ্যাপ্টারের মধ্যে চলে আসছি, ওয়াইন্ডিং চ্যাপ্টার পড়তেছি। আমাদের এই কোর্সে কয়টা চ্যাপ্টার আছে? মেনলি 4টা, ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং, লুমিং। আমরা ওয়াইন্ডিং চ্যাপ্টারে চলে আসছি। ওয়াইন্ডিং শব্দটা যে ওয়াইন্ডিং সেটা তো বলছিলাম, এটার উচ্চারণটা কি হবে? ওয়াইন্ডিং না উইন্ডিং? কি হবে? উইন্ডিং হবে? ওয়াইন্ডিং হবে। এই যে ওয়াইন্ড শব্দটা আছে, হ্যাঁ, WIND, এটাকে 2 ভাবে উচ্চারণ করা যায়। এটা যদি আমরা উচ্চারণটা এরকম করি আর উচ্চারণটা যদি এরকম করি তাহলে এটা 2 রকম অর্থ হয়। এই উইন্ড বানানে কি? বানানের উচ্চারণটা যদি উইন্ড হয় তখন সেটা বাতাসের প্রবাহ বা এই প্রবাহকে বোঝানো হয়। যেমন উইন্ড অফ চেঞ্জ, এরকম গান আছে না, উইন্ড, সেখানে উইন্ড বানানটা এটাই, বাট উচ্চারণটা হবে উইন্ড। আর যখন আমরা জড়ানোর কথা বলি, কোনো কিছুর উপর পেঁচানো, তখন এই বানানেরই উচ্চারণটা হয় ওয়াইন্ড। তো ওয়াইন্ডিং চ্যাপ্টারে আসি আমরা। প্রথমেই আমরা পড়তেছি যে কিছু প্যাকেজের ধরন। সেখানে ওয়ার্প বিম এবং উইভার্স বিম হচ্ছে কি প্যারালাল ওন প্যাকেজ। এরপর আসো নেয়ারলি প্যারালাল ওন প্যাকেজ। এই যে এরা প্যারালাল না পুরোপুরি, কেন? মনে করে একটা পাক আমি দিলাম, দিয়ে এইখানেই দিব না, পাকটা একটু নিচে দিব, তার নিচে আর একটু দিব, তার নিচে এভাবে করে প্যাকেজটাকে আমি গড়ে তুলবো, বিল্ড করব। তো তাহলে প্রথম যে পাকটা দিলাম তার পরের পাকটাতে যাওয়ার সময় একটু সরে যেতে হয়েছে না? একটা পাক দিলাম সোজাসুজি, তার নিচের পাকটা একটু নিচে নেমে দিব না, তারপরটা আর একটু নিচে নেমে দিব। এই যে একটু নিচে নামতেছি, তাহলে একদম এক্স্যাক্টলি প্যারালাল থেকে একটু সরে যাচ্ছি,
এদেরকে বলা হচ্ছে নিয়ারলি প্যারালাল ওন প্যাকেজ। এরকম 3টা উদাহরণের মধ্যে একটা হচ্ছে রিং ববিন। রিং ববিন হচ্ছে এটাকে বলা হয় রিং। আমরা যখন রিং স্পিনিংয়ে সুতা বানাই, এই রিংটাকে মেশিনের মধ্যে বসাইতে হয়। বসালে এই রিংটা ঘুরে অনেক হাই স্পিডে, মনে করো অ্যাবাউট 15,000 আরপিএমে ঘুরে, মানে মিনিটে 15,000 বার। এটাকে খুব হাই স্পিডে ঘুরাতে পারি আমরা। তো এটা ঘুরলে ওই সুতাটা যখন আসে রবিং থেকে এখানে এসে সুতা হয়, টুইস্ট হয়ে সুতা হয়ে এটাতে জড়ায়। তো রিং স্পিনিং যেখানে হয়, মানে স্পিনিং সুতা প্রডিউস করার একটা প্রক্রিয়া হচ্ছে স্পিনিং। তো স্পিনিংয়ের মধ্যে রিং থাকবেই, এই রিংগুলো ব্যবহার করতেই হয়। আর রিংগুলো ব্যবহার করতে হয় দেখেই এই স্পিনিং টেকনিকের নাম হচ্ছে রিং স্পিনিং। তো রিং স্পিনিংয়ে যে রিংটা ব্যবহার করা হয়, যে এটা হচ্ছে রিং, ভিতরে ফাঁপা থাকে কিন্তু রিং। এই রিংয়ের মধ্যে যে সুতা জড়ানো হয়, একটা পাক তার পাশে আরেকটা পাক, এভাবে করে এই সুতাটাকে পুরো প্যাকেজের মধ্যে জড়ানো হয়। এই জন্য এটা হচ্ছে এই রিং ববিনটা, এই যে এটা হচ্ছে একটা কি নিয়ারলি প্যারালাল ওন প্যাকেজ। আচ্ছা, এই রিংয়ের মধ্যে সুতা জড়ায় যেই মেশিনে রিং স্পিনিংয়ে, তার আগে একটা রবিং তৈরি হয়, যেটা একটা রবিং। এই রবিংটা এসে পাতলা হয়, চিকুন হয়। এটা প্রথমে এরকম মোটাই থাকে, চিকুন হয় এবং পাক পরে তারপরে এটা হয়। মানে রিং স্পিনিং মেশিনের ইনপুট হচ্ছে এটা, আউটপুট হচ্ছে এটা। তো ইনপুটটা আমি দিচ্ছি রবিং, সেই রবিংটাকে যে জড়ানো হয়েছে এই ববিনের মধ্যে, এটাও একটা কি নিয়ারলি প্যারালাল ওন প্যাকেজ। এটার নাম কি সিমপ্লেক্স ববিন অথবা রবিং ববিন। রবিং কাকে বলে? এই যে এটা দেখতেছো না, এটা তো সুতা না, ধরলে কিন্তু ছিঁড়ে যায়। খুব চিকুন ফর্মে তুলাগুলোকে শুধু প্যারালাল করা হয়েছে, এটাকে বলা হয় কি রবিং। রবিংকে যেই প্যাকেজে জড়ানো হয় তার নাম হচ্ছে রবিং ববিন। যেহেতু এই মেশিনটার নাম সিমপ্লেক্স কোম্পানির মেশিন, সেটা এটাকে সিমপ্লেক্স ববিনও বলে। তাহলে এই যে সিমপ্লেক্স ববিন বা রবিং ববিন, এটা একটা কি নিয়ারলি প্যারালাল ওন প্যাকেজ। আর এটা কি রিং, এটাও নিয়ারলি প্যারালাল ওন প্যাকেজ। আরেকটা কি পার্নটা এখানে আনি নাই। পার্ন হচ্ছে এই যে মার্কারটা আছে, মার্কার হচ্ছে একটু বড় একটা ডিভাইস যেটার মধ্যে সুতা থাকে। পার্নটা কোথায় ইউজ করা হয় মনে আছে? শাটলে, তাই না? শাটলের ভিতরে পার্নটাকে ইউজ করতে হয়, কারণ এই যে লুমের মধ্যে যখন ওয়েভ ট্রেনটা যাবে, শাটলটাকে বিট করা হয়, শাটলটা সুতা ফেলে রেখে যাবে, শাটল সুতা পাবে কোথায়? পার্ন থেকে পাবে। তো এই পার্নটাও একটা কি নিয়ারলি প্যারালাল ওন প্যাকেজ, কারণ এখানে সুতাটা এক পাশে জড়াতে ডান পাশে আসবে, আবার বাম পাশে আসবে, মানে পুরো প্যাকেজ জুড়ে সুতাটা জড়াবে। তো পুরো প্যাকেজ জুড়ে জড়াতে গেলেই আলটিমেটলি তাকে একদিকে শিফট করতে হবে। শিফট করা মানেই হচ্ছে প্যারালাল অবস্থা থেকে একটু সরে যাওয়া। এই জন্য যেটাকে আমরা বলি কি নিয়ারলি প্যারালাল ওন প্যাকেজ। তারপরে ক্রস ওন প্যাকেজ আছে, যেখানে ওয়াইন্ডিংটা করা হয় ক্রস ওয়াইজ, প্যারালালি না, মানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়। সুতাকে জড়ানোর সময় একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়। যেমন এখানে দেখো সুতাগুলোর ডিরেকশন দেখছো, এই যে এই ডিরেকশনগুলো দেখছো, সুতাকে জড়ানোই হয়েছে এইভাবে। এই ক্রস ওয়েতে জড়ানোর কারণে এখানে বেশি পরিমাণ সুতাকে জায়গা দেওয়া সম্ভব হয়েছে এবং এদের স্টেবিলিটি ভালো হয়েছে। তো যাই হোক, এটা পরে বলতেছি। তো এটা দুই শেপের হতে পারে, মানে কনিক্যাল শেপেরও হতে পারে, যার উপর জড়াচ্ছি সেটা কনিক্যাল শেপের। এই যে দেখো এখানে একটু চিকন, বাট এই অংশটা মোটা, মানে এটা কনিক্যাল একটা শেপ। যে প্যাকেজটার উপর জড়ানো হচ্ছে সেই শেপটাই হচ্ছে কি এরকম কনিক্যাল, মানে এক জায়গায় একটু সরু আর এক জায়গায় মোটা, আর কিছু থাকে সোজা, এরকম সোজা, এটার উপর জড়াবো। তো এটার উপর যদি জড়ানো হয় ক্রস ওয়াইন্ড, তাহলে এটা প্যাকেজটাও সোজা থাকবে সাইড থেকে। আর একটা কনিক্যাল জায়গার মধ্যে যখন জড়ানো হবে তখন প্যাকেজটাও কনিক্যাল আকৃতির হবে, তখন এটাকে বলা হয় কোন, আর এটাকে বলা হয় চিজ এবং কোন দুইটাই কি ক্রস ওয়াইন্ডিং প্যাকেজ, ঠিক আছে। এবং আমরা সারা বিশ্বে ইয়ার্নকে হ্যান্ডলিং করার সময়, ইয়ার্ন যখন ট্রিট করি, পাঠাই এক জায়গা থেকে আরেক জায়গায়, থেকে কিনে নিয়ে আসি, ক্যারি করি, তখন আমরা এই প্যাকেজটা সবচেয়ে বেশি ব্যবহার করি। নাম কি কোনটা কনিক্যাল শেপ থেকে আসছে। এবং যখন তুমি বাইরে বিক্রি করে দিবা, মানে সেল করার বিষয় থাকবে বা আরেক জায়গা থেকে নিয়ে আসার বিষয় থাকবে, তখন কোনটা তৈরি করা হয় পেপার দিয়ে, এটা হচ্ছে পেপার, কাগজ। বাট তোমার নিজের যদি ফ্যাক্টরিতে কাজটা করো, তো তোমার নিজের ফ্যাক্টরি এখান থেকে তৈরি করবা, তখন পাশে আয়োজনকে দেবে, তখন প্লাস্টিক কোন ইউজ করা হয়, কারণ তুমি এটা দিয়ে দিবা আবার তার থেকে নিয়ে নিবা, মানে তোমারই কম্পোজিট ফ্যাক্টরি, স্পিনিং এখানে, উইভিং এখানে, তো ওকে দিলে ও সুতরাং ব্যবহার করার পরে তোমাকে আবার প্লাস্টিক কোনটা দিয়ে দিবে, এটাতে ইউজ করতে পারো। তাহলে কিন্তু পেপার কোনো অসুবিধা দেখছো? এটা গোলাকার আছে, ওই যে একটা সময় চাপ পরে পেপারটা দুর্বল হয়ে প্যাকেজের স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে। তারপরেও পেপার কোনটা ইউজ করা হয়, কারণ দামে কম এবং এটা একটা সার্টেন সময় পর্যন্ত তো শক্ত থাকে, এবং এটাকে খুব সহজে মানে ট্রান্সফার করতে গেলে তুমি ধরো দিলা একটা প্লাস্টিক কোন ইউজ করতে, তোমার এখানে ধরো 7-8 টাকা খরচ হয়ে গেল,
আর পেপারটাতে ধরো 1 টাকা খরচ হলো, তাহলে এখানে প্রফিট একটা মানে কস্ট মিনিমাইজ করা যাবে। যেহেতু আমি আরেক জায়গায় দিয়ে দিব, সে তো এই প্লাস্টিক কোনটা নিয়ে কোনো কাজ লাগাতে পারবে না। পেপার কোন হলে পেপার কোন ইউজ করার পরে শুধু ইউজ করে পেপারটা ফেলে দিল বা কাজে লাগলো না। এই জন্য পেপার কোন দিয়ে নর্মালি কী করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় সুতাকে ট্রান্সফার করা হয় বা ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং করা হয়। আর প্লাস্টিক কোনো ইউজ করা হয় যদি আমার ইন্টারনাল হয় এবং একটা দামের বিষয় থাকে সেই সব জায়গাতে। আর প্লাস্টিক কোন ইউজ করলে আমি রিইউজ করতে পারি, এই প্লাস্টিক কোনটাকে আমি বারবার ইউজ করতে পারবো, সুতা খুলে ফেললে এটার উপর আবার জড়াইতে পারবো, আবার খুললে আবার জড়াইতে পারবো, কিন্তু নর্মালি এটা পেপার কোনের ক্ষেত্রে সম্ভব হয় না। আচ্ছা, এই 3 ধরনের প্যাকেজের মধ্যে আমরা এবার একটু পার্থক্য করার চেষ্টা করব। খুব খেয়াল করে শুনবা। পার্থক্য জায়গাটা হচ্ছে, যদি আমরা প্যারালালি ওয়াইন্ডিং করি তাহলে কিছু ব্যাপার হইতেই হবে। একটা হচ্ছে একটা সুতা দিয়ে কি আমরা প্যারালাল করতে পারবো? একটা সুতা দিলাম তোমাকে, বললাম যে এটাকে প্যারালালি ওয়াইন্ডিং করো, পসিবল হবে না। তার মানে কি, প্যারালাল ওয়াইন্ডিং প্যাকেজগুলো সবগুলোতেই অনেকগুলো এন্ডস থাকতে হবে। একটা এন্ডস দিয়ে প্যারালাল ওয়াইন্ডিং প্যাকেজ চিন্তা করা যায় না। এই উইভার্স বিম, ওয়ার্ক বিম আমাদের শেডে গেলে দেখতে পারবো, উইভিং শেডে গেলেই ওই রুমের পিছনে বসানো আছে বিমগুলা, এগুলো হচ্ছে উইভার্স বিম বা ওয়ার্ক বিম, আমরা ল্যাব করার সময় দেখবো। তার মানে কি বুঝলাম, প্যারালাল ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে একটা এন্ডস দিয়ে প্যারালাল ওয়াইন্ডিং প্যাকেজ হবে না। তার মানে প্যারালাল ওয়াইন্ডিং প্যাকেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে একাধিক এন্ডস থাকে, সুতার এন্ডস থাকে একাধিক। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যখন এটাকে প্যারালালি জড়ানো হয়, এই ওয়াইন্ডিংটা প্যারালাল হয়, তখন এটা সবচেয়ে বেশি পরিমাণ ইয়ার্ন ধারণ করতে পারে। মানে এই প্যাকেজটা ক্যাপাসিটি, প্যাকেজের ইয়ার্ন কনজামশন ক্যাপাসিটি বা ইয়ার্ন হোল্ডিং ক্যাপাসিটি, ইয়ার্ন ধরে রাখার, ইয়ার্ন তার মধ্যে কনজিউম করার যে ক্যাপাসিটি সেটা অনেক বেশি হয়। তার মানে একটা প্যারালাল ওয়াইন্ড প্যাকেজে সবচেয়ে বেশি পরিমাণ সুতা জড়ানো যায়। যদি আমি একই সাইজের কথা চিন্তা করি, মনে করো এটা এতটুকু, এটাও এতটুকু, মানে আকৃতিগত দিক থেকে একই, বাট এটাতে তুমি বেশি পরিমাণ সুতাকে কী করতে পারবা, ওয়াইন্ডিং করতে পারবা। মানে প্যাকেজের কনজামশান এবং কনজামশানটা বেড়ে যায়, মানে প্যাকেজে বেশি পরিমাণ ইয়ার্নকে কী করা যায়, ওয়াইন্ডিং করা যায়। আর যদি আরেকটা সমস্যা আছে, এটা তো সুবিধার কথা বললাম, এটা বেশি সংখ্যক এন্ডস লাগে, আর কি ইয়ার্নের ধারণ ক্ষমতা বেশি, ইয়ার্ন বেশি পরিমাণে ধারণ করতে পারে। অসুবিধার জায়গা হচ্ছে যখন এরকম প্যারালালি ওয়াইন্ডিং করা হয়, মনে করো আমার এখানে তুমি সুতাগুলোকে প্যারালালি ওয়াইন্ডিং করতেছো, এখানেও প্যারালাল করছো, এটা বড় করলা, এত বড় করলা প্যাকেজটাকে, এই মার্কারটার উপরে তুমি সুতা জড়ালা, প্যারালালি জড়াতে এত বড় হলো। এই যে কোনাটা আছে না, এর পাশে কোনাটা, এই যে কর্নারটা, তখন এই কর্নারটা যদি কেউ ধরে একটু জাতা দেয়, এরকম ধরে ভেঙে যাবে না? যদি সোজা থাকতো, এই অংশটা ধরলেই খুলে যেত, এই অংশে একটু ধাক্কা লাগলেই প্যাকেজটা খুলে যেত, মানে এই অংশটা পড়ে যেত। তো তার মানে এই প্যারালাল ওয়াইন্ডিং প্যাকেজগুলোর স্টেবিলিটি ভালো না, প্যাকেজটা স্টেবল না। স্টেবল না হওয়ার কারণে এদের সাইডে ফ্লাঞ্জ ইউজ করতে হয়, ফ্লাঞ্জ। এই যে সাইডে যে এটা ইউজ করা হয়েছে, এটা এবং এটা, এদেরকে কি বলি আমরা, ফ্লাঞ্জ বলি। ফ্লাঞ্জ ইউজ করতে হবে যদি প্যাকেজের স্টেবিলিটিকে আমি মেনটেন করতে চাই। যেমন এটাকে মানে ক্রস ওয়াইন্ডিং করা হয় নাই, ওয়াইন্ডিংটা করা হচ্ছে নেয়ার প্যারালাল। তো যেহেতু সাইডে জায়গা নাই, আলটিমেটলি যদি এই ফ্লাঞ্জগুলো না থাকতো, সাইডে এই ফ্লাঞ্জটা না থাকতো, তাহলে এটা ধরলে দ্বিতীয় খুলে যেত সুতরাং সহজে। তার মানে আমরা বুঝলাম প্যারালাল ওয়ান প্যাকেজের স্টেবিলিটি কেমন, ভালো না। আর স্টেবিলিটিটাকে অ্যাচিভ করার জন্য আমরা প্যারালাল ওয়াইন্ডিং প্যাকেজে প্রায় সময়ই সাইডে ফ্লাঞ্জ ইউজ করে থাকি। এবার এখানে আসো, এগুলোর প্রপার্টিস মাঝামাঝি, আমরা এগুলো বললে এদের মাঝখানে প্রপার্টিস এখানে পাবো। এখানে ওয়াইন্ডিংটা করা হয় ক্রস ওয়াইন্ডিংয়ে। ক্রস ওয়াইন্ডিং করলে প্যাকেজের মধ্যে সুতার পরিমাণটা বা সুতার কনজামশান বা হোল্ডিংটা কমে যায়। যত বেশি পরিমাণ সুতা প্যারালালি ওয়াইন্ডিং করলে জড়ানো যায়, ক্রস ওয়াইন্ডিং করলে জড়ানো যায় না। কারণটা হচ্ছে তুমি যখন এই ক্রস ওয়েতে ওয়াইন্ডিং করতেছো, এই যে ক্রস কোনাকুনি করতেছো, দেখো একটা কয়েল দিচ্ছ না এদিকে, একটা কয়েল, একটা পাক দেওয়ার পরে আরেকটা পাক কিন্তু একটা ডিস্টেন্সে থাকে, মাঝখানে জায়গাটা গ্যাপই থেকে যায়। একটা লেয়ারের মধ্যে যতগুলো পাক হওয়া পসিবল ছিল তার চেয়ে অনেক কম পরিমাণ পাক হয়। আলটিমেটলি কিছু জায়গায় একটা লেয়ার যদি আমি চিন্তা করি, এখানে মনে করো আমি ধরে নিলাম 50টা লেয়ার আছে, একটা সুতার লেয়ার, তারপর আরেকটা লেয়ার এভাবে করে ধরলাম 50টা লেয়ার মিলে এত বড় হয়েছে। এই 50টা লেয়ারের মধ্যে প্রত্যেকটা লেয়ারের মধ্যে যতটুকু ইয়ার্ন ধারণ করার কথা ছিল অতটুকু নাই, কম পরিমাণ আছে। কারণ হচ্ছে একটা কয়েল যখন আসে তার পাশের কয়েলটা একটু দূরে থাকে, এই যে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে সেটা তো প্যারালালের মধ্যে ক্রিয়েট হতো না। এই জন্য এই ক্রস ওয়াইন্ডিং প্যাকেজগুলোর
ইয়ার্নের ধারণ ক্ষমতা বা ইয়ার্নকে ধারণ করে রাখে হচ্ছে কম পরিমাণ, কম্পারেটিভলি কার চেয়ে? প্যারালাল ওয়াইন্ডিং প্যাকেজের চেয়ে। আর এটা সুবিধা আছে, এটা সুবিধার কারণে তো আমি একটু কি বললাম, এটা সবচেয়ে বহুল ব্যবহৃত। আমাদের প্যাকেজের টাইপসের মধ্যে 90% তুমি কেজে দেখবা এই প্যাকেজটা ইউজ করা হচ্ছে। এর সুবিধা হচ্ছে তুমি এখানে সাইডে কোনো রকমের বাড়তি অংশ না রেখে, কোনো রকমের ফ্লাঞ্জ ইউজ না করেও প্যাকেজের স্টেবিলিটি অর্জন করতে পারবা। এই যে কোনাকুনি পাকানোর কারণে এই প্রত্যেকটা পাক এক একটা পাককে এসে আটকে দিচ্ছে, সুতরাং এখান থেকে খুব বেশি ধাক্কা দিলেও প্যাকেজটা খুলে আসে না। তাহলে কি প্যাকেজটার স্টেবিলিটি কি হয়? অনেক বেশি হয়। তো তাহলে এই ক্রস ওয়াইন্ডিং প্যাকেজগুলোর সুবিধা কি বললাম? প্যাকেজের স্টেবিলিটি ভালো। আর অসুবিধা কি? ক্রস ওয়েতে ওয়াইন্ডিং করার কারণে দেখা গেছে এখানে ইয়ার্নের ধারণ ক্ষমতা বা ইয়ার্ন যতটুকু থাকে সেটা কম্পারেটিভলি একই সাইজের একটা প্যারালাল ওয়াইন্ডিং প্যাকেজের চেয়ে কম হয়। আর নেয়ার প্যারালগুলো হচ্ছে সবগুলো প্রপার্টি সাথে মাঝামাঝি। এটার মতো স্টেবল না, আবার এটার মতো ভালনারেবলও না, ঠিক আছে? আবার ওই যে কনজামশনের কথা বললাম না, এটার মতো কনজিউম করতে পারে না, আবার এটার মতো এত কমও না, মাঝামাঝি। বোঝা গেছে কি না? যে দুটো প্রপার্টির কথা বললাম, দুটো প্রপার্টি নেয়ার প্যারালের ক্ষেত্রে হচ্ছে মাঝামাঝি। এই প্যাকেজগুলোর বাইরে যেগুলো এখানে উদাহরণ দেওয়া হলো, এগুলোর বাইরে আরও কয়েকটা প্যাকেজের নাম তোমরা শুনে থাকবা। যেমন একটা হচ্ছে কপ। পার্ন যে প্যাকেজটা আছে সেটা ইউজ করা হচ্ছে উইভিংয়ে শাটলের ভিতরে। বাট জুটের যখন উইভিং হয়, পাটের সুতা, পাটের যখন বস্তা বানানো হয় উইভিং করে, তখন পাটের যে লুম আছে, পাটের লুমের ভিতরে আমি শাটল আছে, সেই শাটলের মধ্যে যে প্যাকেজটা দেওয়া হয় তার নাম হচ্ছে পার্ন না, তার নাম হচ্ছে কপ। তাহলে পার্ন এবং কপের মধ্যে পার্থক্য যদি পরীক্ষায় আসে, পারবো? 2 মার্কসের ছোট প্রশ্ন এরকম চলে আসে ক্লাস। পার্ন হচ্ছে একটা ওয়েফটিয়ান পাসিংয়ের প্যাকেজ। উইভিংয়ে ওয়েফটিয়ানটা পাস করা হয় কি দিয়ে? শাটল দিয়ে। শাটলের ভিতরে কে থাকে? পার্ন থাকে। তাহলে পার্নটা তো ওয়েফটিয়ান নিয়ে যায়। বাট জুট লুমটা যখন কটন লুম না, জুট যখন বানানো হবে তখন ওয়েফটিয়ান হিসেবে ওই শাটলের ভিতরে পার্ন ইউজ না করে কপ ইউজ করা হয়। একই জিনিস জাস্ট জুট লুমে ইউজ করলে তাকে বলতেছি কপ, আর কটন লুমে বা অন্যান্য লুমে ইউজ করলে তাকে বলি কি? পার্ন। দুটাই ওয়েফটিয়ান পাসিং করে থাকে। কোন আর চিজের মধ্যে যদি পার্থক্য বলা হয় তাহলে তো আমরা পার্থক্য দেখতেই পাচ্ছি। একটা শেপ কনিক্যাল শেপ আর হচ্ছে রাউন্ড শেপ, দুইটাই ক্রস ওয়াইন্ডিং প্যাকেজ। তারপরে একটা কনিক্যাল, একটা হচ্ছে কনিক্যাল না। কোনটা? সিলিন্ড্রিক্যাল, এই সিলিন্ডারের মতো। আরেকটা প্যাকেজের নাম শুনে থাকবা, স্পুল। এই যে চিজ যে প্যাকেজটার কথা বলতেছি আমরা, চিজ, এই চিজের মতো করে প্যাকেজ তো জুটেও বানানো হয়। মানে জুট ইয়ার্ন, ডাইভার্সিফাইড জুট ইয়ার্ন বা জুট ইয়ার্নকে তো জড়ানো হয়। জুট ইয়ার্নকে যখন এরকম ফর্মে জড়ানো হয় তখন সেটাকে স্পুল বলা হয়। মানে যাকে কটন সুতা জড়ালে চিজ বলে, সেটাকে জুট ইয়ার্ন জড়ালে স্পুল বলা হয়। এটা স্বাভাবিকভাবে মানে আমভাবে বলে, মানে সাধারণভাবে বলে। কিন্তু বিদেশে কিছু কিছু দেশে, বা তুমি বিদেশে যখন সুতা কিনতে যাবা তখন দেখবা এদের সবাইকেই স্পুল বলে। এখানে একটু কনফিউশনের বিষয় আছে। দেখবা যে বিদেশে অনেক কিছু কিছু দেশ আছে যারা কোনকেও স্পুল বলে, স্পুলকেও স্পুল বলে, চিজকেও স্পুলই বলে। বাট আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা নর্মালি এভাবেই ট্রিট করি যে যখন কটন ইয়ার্ন জড়ানো হয় সিলিন্ড্রিক্যাল শেপে, এরকম সিলিন্ডার শেপে ক্রস ওয়াইন্ডিংয়ে, তখন সেটাকে বলি চিজ। যখন জুট ইয়ার্ন এরকম সিলিন্ড্রিক্যাল শেপে ক্রস ওয়াইন্ডিং করে জড়ানো হয় তখন তাকে বলি কি? স্পুল। আর কোন তো কোনের তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এদের বাইরে অনেক সময় ববিন নাম শুনবা। ববিন, এই নামটা তো তোমরা শোনো, তাই না? ববিন শোনো না? রিল, এগুলো শোনো না? রিল, ববিন। ববিন হচ্ছে যে কোনো প্যাকেজ যার মধ্যে সুতা জড়ানো হয় তাকেই আমরা বাজারে গেলে ববিন বলি। দেখবা এটাকেও ববিন বলে, এটাকেও ববিন বলে, ওটাকেও ববিন, সবগুলোকেই ববিন বলে। কিন্তু নর্মালি ববিন বলতে এই প্যাকেজটাকে বোঝানো হয়ে থাকে। এই যে এটা আমাদের টেক্সটাইলের টার্মে ববিন বলতে এই ছোটো প্যাকেজগুলোকে বোঝানো হয়ে থাকে যাদের মধ্যে সুতা নেয়ার প্যারালি ওয়াইন্ডিং করা হয়ে থাকে এবং ফ্লান্স থাকে, এদেরকে ববিন বলে। এটা হচ্ছে একটা ববিন। রিল, অনেক সময় চরকার মধ্যে সুতা জড়াইতে হয়, চরকার মধ্যে, রিলের মধ্যে একটা চরকার মধ্যে সুতাকে জড়িয়ে নিতে হয়,
জড়িয়ে তারপর খুলে ফেললে তো আর কোনো প্যাকেজের উপর জড়ানো হয় না, মানে সুতাকে তুমি একটা চরকার উপর জড়ালা, জড়িয়ে তারপর খুলে ফেললা, তাহলে তো সেটা রিলের মধ্যে জড়ানো হলো। তো এই যে চরকার মধ্যে যে জড়ানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি রিল। তো নর্মাল যে ক্লাসিফিকেশন আছে তার মধ্যে এই কয়েকটা শব্দ নর্মালি চলে আসে আমাদের দেশে কমনভাবে, সেজন্য এগুলো বলে দিলাম। কোনের ওয়েট নর্মালি বাজারে যে আমরা সুতা কেনাবেচা করি 50 পাউন্ডের একটা বস্তা করা হয়, 50 পাউন্ডের 24টা কোণ দিয়ে 50 পাউন্ডের একটা বস্তা তৈরি করা হয়। তো এবার তুমি দেখতে পারো যে একটা কোণ কত কেজি হবে, বা 50 কেজিরও বস্তা অনেক সময় করা হয়। 50 কেজির বস্তা যদি হয় তুমি হিসাব করো, মনে করো 24টা কোণ দিয়ে 50 কেজির বস্তা তুমি নিলা, বা 50 পাউন্ডের নিলা। এরকম করে করা হয়, মানে 1 কেজি থেকে শুরু করে 2 কেজি 2.5 কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটা কোণের ওয়েট। একটা কোণ এত বড় সাইজের একটা কোণের ওয়েট 1 কেজি থেকে 2 কেজি 2.5 কেজি পর্যন্ত হতে পারে। এটা এখন 1 কেজি হবে নাকি আধা কেজি হবে নাকি 2 কেজি হবে, এটা ডিপেন্ড করবে তোমার রিকোয়ারমেন্টের উপরে। আমরা অনেক সময় আমাদের একটা স্পেসিফিক অর্ডারের জন্য দেখা গেছে ছোটো কোণ হলে এটা গিয়ে ওই কাপড়টা বানিয়ে একদম সমান সমান হয়ে যায়, মিলে যায়, সেজন্য 1.5 কেজির কোণ অর্ডার করি। কখনো কখনো এই 50 কেজির বস্তার মধ্যে 24টার জায়গায় বলি যে আমাকে 50টা কোণ দিবা, তার মানে এক একটা 1 পাউন্ড করে বানাই দিবা, বলি একটা 2 কেজি করে বানাই দিবা। এরকম বিভিন্ন সময় বিভিন্নভাবে বলি, সেই মোতাবেক ওরা বানিয়ে দেয়। তবে বস্তাটা 50 কেজি থাকে, 50 কেজির মধ্যে যদি আমি 100টা কোণ দিতে বলি তাহলে কোণগুলো ছোটো ছোটো হবে আর কি, একটা আধা কেজি করে হবে। আবার যদি 24টা দিতে বলি একটা 2 কেজি করে হবে, এরকম 2 কেজি করে হয়। তো নর্মাল প্র্যাকটিসটা হচ্ছে 24টা কোণ একটা প্যাকেটের মধ্যে বা একটা বস্তার মধ্যে। এ তো 2 কেজির একটু বেশি আর কি, 2 এটাও তো 2 কেজি হয়। 50কে 24 দ্বারা ভাগ করলে কত, 2 50। 50 কেজিতে 24টার বেশি 24টা কোণ দেওয়া হয়।